2025-26 শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। জি, আমি লাবিব সাদিক ছামি। এই যে গত 10 তারিখে আমাদের রেজাল্ট বের হয়েছে। সো আমি প্রথমে অনেক টেনশানে ছিলাম, সারা সকাল ধরে কিছু খাই নাই, টেনশানে কিছু খাওয়া দাওয়া ছিল না। বাট পরে 2টা যখন নামাজ পড়ে আসছি, 2টা বাজছে, আমি বোর্ডের ওয়েবসাইটে ঢুকছি, দেন ওখানে নাম রেজিস্ট্রেশন এন্টার করে রাখছিলাম, কিন্তু এখনও 2টা বাজে নাই। সো আগে থেকে সাবমিট করছি, সো রেজাল্ট আসে নাই। 2টা বাজার 2 মিনিট আগে দিয়েছি। এবার তারপরে দেখি চলে আসছে। পরে আগে আমি গ্রেড পয়েন্টগুলো দেখছি যে সবগুলোতে A+ আছে কিনা। এবার A+গুলো দেখার পরে আমি যখন আম্মুরে বলছি যে আম্মু আমি A+ পাইছি সবগুলোতে, সো আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু তো খুশিতে কান্না করে দিছে। কিছু দেখাবো বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে। আমি লাবিব সাদিক সামি এর গার্ডিয়ান। আমার ছেলে লাবিব সাদিক সামি এসএসসি পরীক্ষার্থী। 2025-এ আমার ছেলে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে ভালো রেজাল্ট করেছে। সে গোল্ডেন প্লাস পেয়েছে এবং 1300 মার্কের ভিতর সে 1250 মার্ক পেয়েছে। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী, সে অল্প পড়লেই মুখস্থ হয়ে যায়, তার বেশি পড়া লাগে না, মানে সে দীর্ঘ টাইম যে পড়ে এরকম না, কিন্তু সে যতটুকু পড়ছে মন দিয়ে পড়ছে। আমি টেস্টে প্রি টেস্টে সবগুলোতেই ফার্স্ট এবং সেকেন্ড হয়েছি বিএফ শাইন থেকে। সো আমার ইচ্ছা ছিল যে শাহিনের মধ্যে সর্বোচ্চ মার্ক যাতে আমি পাই। অনেক দোয়া করছে মন আল্লাহ তাআলার কাছে। সো আল্লাহ তাআলা সেই ইচ্ছা কবুল করে নিছে। আজ হাতে রেখে হাত স্বপ্নগুলো আজ একসাথে ভুলে যাব না বলে স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে। আমি ক্লাস 2 থেকে শাইন কলেজে পড়তেছি। এখানে ডিসিপ্লিন মানে অনেক ভালো, আর আমার ফিউচার টার্গেট যেহেতু জিডিপিতে, সো আমার শাইন কলেজ অনেক ভালো লাগে, যেহেতু এখান থেকে ইজিলি জিডিপিতে যাওয়া যায় আইএসএসবি দেওয়ার জন্য। সো আমি এখানেই পড়ছি 2 থেকে। আমার আব্বুর অনেক পোস্টিং হয়েছে, বাট আমি কোথাও শিফট করি নাই, এখানেই পড়াশোনা করছি। আর এখানে টিচারগুলো আমার অনেক আপনের মতো, মানে সবাই মানে গার্জিয়ানের মতো অনেক স্নেহ করে, অনেক মায়া করে, অনেক অনেক পছন্দ করে। আমার অনেক ভালো ভালো টিচার আছে এখানে যারা অনেক পছন্দ করে, তারাও অনেক খুশি হয়েছে রেজাল্টের পর। রেজাল্ট তো 2টার সময় দিয়েছিল, তো এর আগে যখন জোহরের নামাজ পড়তে গেছি, তো নামাজ পড়তে পড়তে ভিতর থেকে সব ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে, ভয়ে ভিতর থেকে ঘেমে যাচ্ছে,
রুমে এসে যখন বিছানার উপর বসছি, পা কাঁপতিছে আমার। হঠাৎ করে আমার একটা টিচার কল দিয়ে বলে যে তোমার রেজাল্ট কি, বের হয়ে গেছে তো রেজাল্ট। আমি তো ভাবতেছি যে 2টা তো এখনও বাজেনি, কিভাবে এখনও সার্ভারের রেজাল্ট পাওয়া যায়। তো আম্মুর কাছ থেকে মোবাইল নিয়ে যখন রেজাল্ট দেখি, তো মানে নিজের যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতেছি, ওতেই আঙুল কাঁপতেছে আমার। আবার ভাবতেছি যে এই আঙুল কাঁপার মধ্যে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা না ভুল হয়ে যায়। তো সব কিছু শেষে যখন রেজাল্টটা সাবমিট করলাম, সাবমিট করার পরে আস্তে আস্তে নিজের রেজাল্টটা স্ক্রল করতেছি, দেখতেছি যে রেজাল্টে সব কয়টা সাবজেক্টের পাশে গ্রেড A+, A+, অ্যান্ড লাস্টে যে এখন সব কয়টাই দেখি যে সব কয়টাই A+ আসছে, তখন মার দিকে তাকায় একটা হাসি দিই। শত আশা এত ভালো রেজাল্ট করলো, গোল্ডেন প্লাস পেল, তো বাবা মা হিসেবে তো আসলে প্রকাশ করার মতো না ভাষায়, এত আনন্দ। প্রথমত রেজাল্ট শুনে কান্নাই করে দিছিলাম। তো রেজাল্ট পেয়ে আমরা অনেক আনন্দিত। শাইন কলেজের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমার সন্তানকে এত ভালোভাবে গড়ে তোলার জন্য প্রতিটা স্যার ম্যাডামের অনেক অবদান। আর আমার তো রেগুলারই স্কুলে যাতায়াত ছিল, কখনো পরিচয় দেওয়া লাগেনি যে আমি অমুকের মা, সবাই এক নামে চিনতো, এটা মুনের আম্মু। তো সেক্ষেত্রে শাইন কলেজের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমার সন্তান এত ভালো রেজাল্ট করছে, শুধু আমাদের অবদান না, এটা সবার অবদান।